Sangrongsalni अधिवेशन dalbidal issunote koknarka mantri Onimes Debroma abono karibo taklai bisini budget rognote hastini mantri okratai finance minister no khaka hamia farka bolong mantri Onimes Debroma Ashola budget te koklam sanani thangai mantri Onimes Debroma shaka tabuk baikhe kaini budget te koklam shaka poila hanke habangni mongai a budget no khafur jagai kok shaka aboni bagai 2025-26 rang bisini budget phonokmani bagai hastini mantri okra rang mantri te joto cabinet minister rokno khaka hamia farka cabinet bodol rokni angai kahamte hamia khagnai no wanshogi naikha abono naikha hanke 1963 bisini simi tripurawo budget अधिवेशन chengjakha hanai aro 9,47,42,000 rang rubujakmani hanai abono karibo CPIM ni MLA rok bidan sabhawo manjak phaya ongmani no tuibo sawikhana rokha koklam abni logewano 2025-26 budget lukorokni bagai nangkongmani hani shaka mantri Onimes Debroma বাজেটে দুইবার বক্তব্য আমি করেছি ইন দি 13th অ্যাসেম্বলি তবে ওই চেয়ার থেকে and this is the first time ট্রেজারি ব্যাংকস থেকে বাজেটের উপর আলোচনা শুরু করব আলোচনার শুরুতেই আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই বাজেট আনার জন্য রাজ্যের অর্থমন্ত্রী এবং আমাদের ক্যাবিনেটের সমস্ত সদস্য এবং সদস্যগণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করব বাজেট we can see in two different angles আমি যখন ওই চেয়ারে বসতাম তখনও কিন্তু বাজেটটাকে পজিটিভ এন্ড নেগেটিভ সাইড অফ দি বাজেট স্টাডি করতাম এবং আমার বাজেট স্পিচগুলো এটা রেকর্ডিং এ আছে আপনারা দেখবেন I used to give my suggestions যে ট্রেজারি বেঞ্চের মন্ত্রী হলে আমি কি করতাম বা সরকার কি করতে পারে every time I used to throw my suggestions আমাদের ত্রিপুরা রাজ্যে বাজেটের এই পরম্পরা this started in the year 1963 63 তে Constitution of Tripura Legislative Assembly শুরু হয় The Government of Union Territory Act 1963 came into force in Tripura from 1st July 1963 এবং সেই কালে 7th October 1963 তে প্রথম সেশন হয় Gentleman called Umesh Lal Singh was appointed by the administrator for the purpose of administering or to the members of the Legislative Assembly. 17 জন ছিল and if I am not wrong 1963 তে আমাদের বাজেট ছিল 9,47,42,000 টাকা only 9 crores আমি ধরেই নিলাম 9.5 crores আজকে যখন আমাকে বলা হলো যে বাজেটে বক্তব্য করতে হবে আমি তখন জিজ্ঞেস করলাম যে আমার বক্তব্যের সিকোয়েন্সের সংখ্যা কোথায় হবে বলছে শেষ বক্তা হবে নিরাশ হয়ে গেল শেষ বক্তা ভেরি চ্যালেঞ্জিং বক্তৃতার স্লট হাউসে যখন আমি ঢুকলাম যে বক্তব্য করব বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচে একটা দৃশ্য আমার মনে পড়েছে সমস্ত স্টেডিয়াম ফাঁকা শুধু দুই দেশের ক্রিকেটাররা নিজেদের মধ্যেই খেলছে কমেন্ট্রিতে যারা আছে তারা কমেন্ট্রি দিচ্ছে আজকে আমারও এই অবস্থা তবে আরেকটা জিনিস আমাকে সাহস জুগিয়েছে এই যে বিরোধীরা আজকে প্রায় শূন্যই বললে চলে bearing two honorable members from Congress party বাকিরা সবাই absent এই যে দৃশ্যটা I can tell 2028 সালে যখন নির্বাচনটা হবে বিধানসভার চেহারা এটাই হবে this is the এটা কিন্তু this is an indication কেন আমি এটা বলছি
আমি কিন্তু সবসময় চিন্তা করি যে কেন ওনারা ওয়াক আউট করলেন। যারা সবসময় বলতেন লড়াই 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 চায়, লড়াই করে বাঁচতে চায়, ওয়াক আউটটা কি আসলে সত্যি লড়াই? ওয়াক আউটটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রে ওয়াক আউট হচ্ছে দুর্বলতার পরিচয়। যারা দুর্বল তারাই ওয়াক আউট করে। কি ছিল? প্রিভিলেজ মোশন এনেছেন ওনারা, এবং একটা সেশনে একটাই প্রিভিলেজ মোশন আনাতে ফাইন। মাননীয় কৃষি দপ্তরের মন্ত্রী জাতকে নিয়ে বলেছেন, জাতিকে নিয়ে বলেছেন, যেভাবেই বলেছেন, উনি কিন্তু খুব স্পষ্টভাবে আমার কাছে একটা ভিডিও রেকর্ডিং দিয়েছেন। উনি হাউসের মধ্যে উঠে দাঁড়িয়ে বললেন যে আমি জাতির ব্যাপারে বলছি না, আমি কমিউনিস্ট জাতের কথা আমি বলছি না। ভেরি ক্লিয়ার। এটাকে দিয়ে যদি কেউ রাজনীতি করতে চায়, আই ডোন্ট, কি প্রিভিলেজ মোশনটাই শেষ কথা? আপনি হাউসের মধ্যে আলোচনা করতে পারতেন। মাননীয় মন্ত্রী এখানেই আছেন, উনি তো সভাকক্ষ ত্যাগ করে কোথাও যাননি। ওয়াই ইউ অল হ্যাভ গন? বিধানসভার বাইরে আপনারা গান্ধী মূর্তির ওইখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। হোয়াট ইজ দিস? আমাদের মাননীয় একজন সদস্য কংগ্রেস দলের, উনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা গান করতে চেষ্টা করলেন, যদিও এটা বেসুরা গান ছিল, সুরটা হয়নি। কিন্তু ওই মিশা কথা কইতে কইতে কাটাইছো বেলা, এটার গান তো। আমি মনে করি the way he had shown his aggression today for another party, আমি বললাম এটা কখন করে? এটা কন্ট্রাক্ট নেওয়া নাকি, মানে কোনো চুক্তি নাকি? এভাবে উনি রেগে গিয়ে আজকে যা বলেছেন, aggression does not show you are right. Yak de khaksa phasing kok sanani thangi shaka science and technology ni biotech club national award manani thangi tongo hene abo belaikino kaham kok toma hani bo shaka montri Onimes Deborma abno karoite bo dalbidal nangkokmani koklam shaka montri Onimes Deborma মাননীয় সদস্যদের অবগতির জন্য বলছি, সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট প্রথমবার ত্রিপুরায় কলেজ বায়োটেক ক্লাব করে ন্যাশনাল স্কচ অ্যাওয়ার্ড আমরা পাচ্ছি। আগামী 29 তারিখ দিল্লিতে আমাদের দেওয়া হবে, এবং 29টা রাজ্যে 400টা প্রজেক্টের উপর আবেদনপত্র জমা পড়েছে, এবং এই সংস্থা সমস্ত কিছু অ্যানালাইসিস করে বিচার করে ত্রিপুরার বায়োটেকনোলজি ডিপার্টমেন্টকে আগামী 29 তারিখ আমাদের সেক্রেটারি এবং মেম্বার সেক্রেটারি সেখানে যাবেন। আমরা দেশের মধ্যে সর্বপ্রথম রাজ্য হিসাবে পুরস্কৃত হচ্ছি কলেজ বায়োটেকনোলজি। মানুষ বলবে যে অনিল বাবু কি করছেন? অনিল বাবু কিন্তু দিন রাত কাজ করতে চেষ্টা করছে। Raja khora agolini simi omitni kok thum chini khorang